বং দর্পণ, বিনোদন সবার জন্য। নমস্কার, আমি স্বপন সরকার। আজকে এই স্বপন নিয়ে আমার একটা খুব ইচ্ছা ছিল যে স্বপন নামে একটা এক্সিবিশন করবো। যত বেঙ্গলে যত স্বপন নামে আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে একটা শো করার ইচ্ছা ছিল। আজকে এই শো প্রায় 4 বছর বাদে সার্থক হতে চলেছে। এটা আমার কাছে একটা বড় পাওয়া এবং আশা। এই আশাটা মনে হচ্ছে পূরণ হতে চলেছে এবং সকলকে এই যে সবার মুখে যে স্বপন ডাকবো না, শুধু তার পদবি ধরে ডাকবো, এটা কিন্তু প্রত্যেকের কাছে একটা কিন্তু অভিনবত্ব ক্যারি করছে আমার মনে হয়। তা যাই হোক, সেই জায়গা থেকে আমি বলবো আমরা এই যে এক্সিবিশন করেছি এই জায়গা থেকে আমাদের কাছে প্রায় রয়েছে 21 জন স্বপন। তা দুঃখের মধ্যে একটাই খবর এসে, সে 21 জন স্বপনের মধ্যে আমরা কিন্তু একজন স্বপনকে হারিয়েছি এই মুহূর্তে। তা তবুও তিনি কিন্তু অত্যাধিক উৎসাহী এবং এই এক্সিবিশনটা ওনার জন্যই কিন্তু আজকে আমার এই তাড়াতাড়ি করার, এই আগস্ট মাসে করার ইচ্ছা। এবং তিনিই বলেছিল, স্বপন তুমি তাড়াতাড়ি এক্সিবিশনটা করো। তা আমার মনে হয় যে আমরা সব কিছুই পাই, কিন্তু মনে হয় জীবনের কোথাও যেন একটা ওপরের সাথে একটা আত্মার টান আছে। তাই সে বলেছিল আমাকে যে স্বপন তুমি এক্সিবিশনটা তাড়াতাড়ি করো। আমাদের এই এক্সিবিশন করার কথা ছিল নভেম্বর মাসে, তাই সেই নভেম্বর থেকে আমরা চলে এসেছিলাম আগস্ট মাসে। তবুও আজকে আমাদের কাছে কিন্তু এটা ভীষণ ভালো লাগছে এবং সকলে এই যে স্বতঃস্ফূর্ততা ভাবে এসছে আমাদের মধ্যে এবং সবাই খুব উৎসাহী যে এই এক্সিবিশনটা, তার জন্য সবাই উৎসুক হয়ে বসে আছে যে কখন হবে। তা আজকে কিন্তু সবাই সেই হাসিটা কিন্তু আমি তাদের মুখে দেখতে পেয়ে আমার কাছে ভীষণ আনন্দ লাগছে এবং মন যেন ভরে উঠেছে এবং ভীষণ ভালো লাগছে। তো এটুকুনি বলবো যে আজকে সব স্বপনের কাজ একসাথে দেখতে পাবে সবাই সেখানে, এবং আমি আশা করব যে এই এক্সিবিশনটা সবাই দেখুক, তাহলে মনে হচ্ছে এটা খুব ভালো লাগবে সবার। এবং এই ধরনের একটা সবাইকে নিয়ে এক্সিবিশন করা যায়, এটা কিন্তু আমাদের কাছে অনেক অভিনবত্ব থাকবে আশা করি। এবং সবাই একসাথে আসুক, দেখুক এবং এক্সিবিশনের সম্পর্কে যদি তারা মন্তব্য করেন তো ভীষণ ভালো লাগবে সবার। নমস্কার। আজ একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে এক অভিনব প্রদর্শনীর প্রাক্কালে যে স্বপনদের যে প্রদর্শনী হচ্ছে তাতে এত সুন্দর এত ভালো ছবি এসছে এবং এই 21 জনের যে ছবি আছে আপনারা আসুন দেখুন। এবং বিভিন্ন ধরনের ছবি, তাদের কলা কুশলতা এবং সেই সঙ্গে তাদের যে চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে রিলেট করার যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমি প্রাক অনুষ্ঠানে ভীষণভাবে দেখতে পাচ্ছি। আমাদের অনুষ্ঠান এখনও শুরু হয়নি, একটু পরেই শুরু হবে, তবু তার আগে যে উৎসাহ উদ্দীপনা এবং যে পরিমাণ লোক এখানে এসছে দর্শক, আমরা ভীষণভাবে আপ্লুত অভিভূত। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই উদ্বোধন অনুষ্ঠান হবে, কিন্তু আমি ভীষণভাবে আপ্লুত এই একটাই কারণে, স্বপন সরকারের এই রকম অভিনব একটা প্রচেষ্টা যে আজকে সারা বাংলায় এইভাবে আলোড়ন সৃষ্টি করেছে, মানুষের কাছে এটাকে এমনভাবে পৌঁছে দিয়েছে। আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আমরা আগামী দিন আরও বড় করে আরও অনেক স্বপনকে নিয়ে কাজ করতে পারবো, এইরকম ইচ্ছে রইল। আমরা প্রত্যেক দিন আছি, আপনারা আসুন, আপনাদের সঙ্গে আমাদের গল্প আড্ডা, আপনাদের মত বিনিময়, আপনাদের মতামত, আপনাদের ইচ্ছে অনিচ্ছের সব আমরা আগামী দিন পরিষ্কার করে তুলে ধরতে পারবো আপনাদের কাছে। একটা কথা এই মুহূর্তে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে দেখুন, অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি, তথাপি তার মধ্যেও আমরা আমাদের ভাষা, আমাদের যে মনের চিন্তা ভাবনা, এগুলোকে কিন্তু আমরা তুলে ধরেছি এই ছবির মাধ্যমে। এই ছবির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকের মনের অনুভূতিকে সুন্দরভাবে তুলে ধরতে। আর আমাদের মধ্যে একজন ছিলেন
স্বপন, যিনি কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমরা তার জন্য সত্যি খুব দুঃখিত। সেই কারণে আমাদের মন ভরাক্রান্ত। আমরা 21 জনের মধ্যে আজ আমরা 20 জন উপস্থিত আছি, কিন্তু সেই স্বপনবাবুর ছবিও কিন্তু আমাদের এখানে আছে। আমি বলবো দর্শকদের, শিল্পপ্রেমী লোকদের অবশ্যই এখানে আসতে এবং এই অভিনব প্রচেষ্টাকে সার্থক করে তুলতে, এবং দেখুন যে এইভাবেও যে একটা প্রদর্শনী করা যায়, শুধুমাত্র নামের ডাক দিয়েও যে বাংলার এ মাথা থেকে ও মাথা লোক শিল্পীরা যেইভাবে সাড়া দিয়েছে সেটা কিন্তু অভিভূত। এবং আপনারা এই অনুষ্ঠানের শুরুতে আরও কিছু দেখতে পাবেন এবং আগামী 7 দিন এই অনুষ্ঠান চলবে, সেই অনুষ্ঠানে আপনারা অনেক ভালো ভালো কিছু দেখতে পারবেন। আপনারা আসুন, দেখুন। এই বলে আজকের মতো বং দর্পণ, বিনোদন সবার জন্য।